আরো একবার শিলিগুড়িতে বিঘ্নিত হতে চলেছে পানীয় জল সরবরাহ। শিলিগুড়ি পৌর নিগমের তরফে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়, জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজ থেকে অর্থাৎ 26শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত এক বেলা করে পানীয় জল পাবেন শিলিগুড়ি শহরের বাসিন্দারা। অর্থাৎ আংশিকভাবে বিঘ্নিত হবে জল সরবরাহ পরিষেবা। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, সকালবেলা জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বিকেলবেলা জল সরবরাহ বন্ধ থাকবে শিলিগুড়ি শহরে। তবে এই বিষয় নিয়ে শুরু হয়েছে এবারে জোর জল্পনা, চলছে রাজনৈতিক চাপানুতোর। আর এই নিয়ে একযোগে শিলিগুড়ি পৌরসভাকেও নিশানা করেছে বাম এবং বিজেপি। ইনটেকটা নাকি করা হয়েছে সেটাও শুনলাম, তারপরেও আবার দেখা যাচ্ছে জল বন্ধ। এই যে জল বন্ধ করলে মানুষকে যে অপদস্থ করা হচ্ছে, মানুষকে আমি বলছি মানুষের সাথে একটা ফাজলামো করা হচ্ছে জল নিয়ে, এইটা কিন্তু মানুষের প্রতি তাদের যে রায়টা ছিল সেই রায়ের প্রতি একটা অশ্রদ্ধা তারা করছে। এবং তারা যেহেতু কমিটেড, এই কাজটা করতে তারা কমিটেড, মানুষকে বারবার করে তারা বলছে কেন এই কাজটা হচ্ছে না, কেন মাঝে মাঝে জল এরকম বন্ধ থাকছে, মানুষের এই কেন এই জলের জন্য পরিস্থিতি পানির জন্য হয়রানি হতে হচ্ছে, কেনই বা বিষ জল পান করানো হলো, এই সমস্ত বিষয়টা আজকে মানুষের কাছে কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। তারা যে কথা দিয়েছিল সেই কথাটা তারা রাখতে পারেনি। দেখুন, বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড হচ্ছে ভাওতাবাজির এক চূড়ান্ত নিদর্শন। জল নিয়ে 2011 পরবর্তী সময় থেকে আজ অবধি শুধু এরা ভাওতা দিয়েছে। ক্ষমতায় পৌর কর্পোরেশনে আসার পূর্বে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান থেকে থাকাকালীন অবস্থায় বর্তমান মেয়র সাহেব যে ভাওতা দিয়েছিলেন, বর্তমানেও তিনি সেই ভাওতা দিয়ে চলছেন। আজকে ইনটেক ওয়াল, কালকে টেন্ডার, পরশু জল পাবে, তরশু এই সমস্ত ভাওতাবাজি কথা না বলে যে ধরনের সমস্যা বা অক্ষমতা তাদের রয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার। সকালবেলায় জলটা আসছে, লোকের সকালবেলায় জল যারা রিজার্ভার আছে, ট্যাঙ্ক আছে, সেখানে ভরে নিলে শীতকালে একটু জলটা কমও লাগে। আজকে 26 তারিখ থেকে এটা হয়েছে, 30 তারিখে কাজটা শেষ হবে। এই জরুরি মেনটেন্যান্সের কাজ তো আমাদের করতেই হবে। এটা আমাদের নতুন জল প্রজেক্টটা হয়ে গেলে সেটা লাগবে সময়। 600 কোটি টাকার প্রজেক্ট, 518 প্লাস পাইপলাইন লেগে আরও 76 কোটি। তা সেটা ফার্স্ট ফেজে কাজ হচ্ছে, সেকেন্ড ফেজে টেন্ডার ম্যাচিওর করেছে, সেটা ওয়ার্ক অর্ডার স্টেজে কলকাতায় আছে। ইউডিএমের তাদের যারা জলটা মনিটরিং করে তারা এই ওয়ার্ক অর্ডারটা দেবে। এই অবস্থার মধ্যে আছে, সুতরাং এটা নিয়ে মানুষের কোনো অসুবিধা নেই। মানুষ জল পাচ্ছে, স্ট্যান্ড পোস্টেও জল আসছে, সকালবেলা আসছে, বিকেলবেলা জলটা 4 দিনের জন্য বন্ধ থাকবে। সেটা আমরা মিটিং করে আমরা মানুষকে জানিয়ে দিয়েছি, অ্যাডও দিয়ে দিয়েছি। বিকল্প ব্যবস্থা করার আছে, সব কিছু জায়গাতে আমাদের জলের ট্যাঙ্কও যাচ্ছে, সব কিছুই যাচ্ছে, কোনো সমস্যা নেই।